আলহামদুলিল্লাহ। আর আমার আগের বক্তা উনি একটু ছড়িয়ে ছিটিয়ে ছিল, লোকগুলো টেনে এক জায়গায় করেছে। আমি আর টানছি না, যে জায়গাগুলো আছে ফাঁকা ওখানে শয়তান ঢুকে দেবে ধোকা, আমরা বেনে যাব বোকা। জায়গা এখন ফাঁকা আছে, থাক। জমি একবার চাষ করা রুইয়ে দেওয়ার পরে 10-15 দিন পরে ক্ষোভ দিতে হয় না, তার জন্য তো কিছু বীজ রাখার দরকার। এখন ক্ষোভ দেওয়া হবে না গোড়া পচে যাবে, এখন আল্লাহ ভালো জানে। শুরু করা যাক, তারপরে ঠিক আছে না? আর বেশি সামনে আসতে হবে না, একটু মিছিল লোক কম হলে ফাঁকা ফাঁকা করে বসলে বেশি লোক লাগে না। তা আমিও তো এখন পার্টির লোক, অন্তত বসে থাকবে 50 জন, দেখায় যেন 5-7 জন। ঠিক আছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হোক। দেখেন না মেদিনীপুরের এই জন্তুটা কেমন আগুন লাগানোর চেষ্টা করছে, ভাটপাড়ার এই জন্তুটা কেমন আগুন লাগানোর চেষ্টা করছে। তো অন্তত যা আছে তাতেই হবে ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিল হামিদ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদাল্লাহুম্মা বেশ কত দেওয়া আছে, জিরো করে দাও, প্লাস না মাইনাস না, পুরো জিরো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আল্লাযী আনআমা আলাইনা ওয়া হাদানা ইলা দীনিল ইসলাম। উপস্থিত আজকের জলসার সুনামধন্য মহামান্য সুযোগ্য সভাপতি সাহেব এবং আপনাদের এলাকার সুনামধন্য আলেম এবং ঢোলা থানার কাজী মাওলানা ইকবাল সাহেব, ইস্তেহারে উল্লেখিত সকল ওলামা হযরতগণ, বিশেষ করে আমার সামনে বসে থাকা এতদা অঞ্চলের বিভিন্ন গ্রাম পাড়া থেকে আগত নামাজি পরেশগার আল্লাহওয়ালা মুরব্বী বাবাজিরা, সমবয়সী নওজোয়ান তরুণ বন্ধুরা, স্নেহের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তর আড়ালে ওয়াজ শোনার মনোভাব নিয়ে বসে গল্প করা মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন, ভক্তি, ভালোবাসা, মোবারকবাদ। আমি যে সময় মাইকে মুখ দিয়েছি, এই সময় একদল মানুষ আছে রাস্তায়, আরেক দল মানুষ আছে শয়তানি ধান্দায়। কেউ আছে গাড়িতে, আবার কেউ আছে বাড়িতে, কেউ আছে বাড়ির খাটে, কেউ আছে পুকুরের ঘাটে, কেউ আছে ঢোলার হাটে। আমরা কিছু মানুষ বসেছি আজকে জলসার মাঠে। আমার আল্লাহ আমাদেরকে ওই সমস্ত মানুষদের মধ্যে হতে। এই তোরা কোথায় যাচ্ছিস রে? কোথায় যাচ্ছিস? শুধু অবস্থাটা দেখো, এরা নাকি জলশ্রেষ্ঠের বাগদি নাকি। আর এদের বাপ চাচারাও কিছু বলেন। মুসলমান পাড়া, মুসলমান গেরা, মুসলমানদের জলসা খেলা দেখতে ফ্রি হতে গেলে তার একটা ইউনিফর্ম লাগে। এফরির সাইডে যারা থেকে সেই পতাকা উঁচু করে দেখায় যে বল বাইরে গেছে না ভিতরে এসছে, তাদের একটা ইউনিফর্ম থাকে। জলসার দিন জলসার পাশ থেকে হেঁটে যাচ্ছে, ও যা আওয়াজ করছে মনে হয় যেন বাঘ দিও। ওখান থেকে আমি অনেকক্ষণ ধরে তাকিয়ে তাকিয়ে দেখছি ওরা কি গল্প করতে করতে আসছিল না, কেন আওয়াজ আসছিল তো। ওর বোনাই দেখেন বসে আছে, ওরা চোখে বুঝতে পারে না। এই ডিসিপ্লিনটুকু তো থাকার প্রয়োজন আছে, যে এখানে কবাডি খেলা হচ্ছে না, ফুটবল খেলা হচ্ছে না, এখানে আমার বাপ চাচারা বসে আছে, আর সেখানে বক্তা মাওলানা আলেমরা শরীয়তের কথা বলছে। তাহলে এই কথা, এই মজলিসটাকে সম্মান জানানোর প্রয়োজন আছে না নাই?
আদবে ঈমান বিয়াদবে শয়তান। আর ওদের কি দোষ দেবো? আসলে বীজের খুব একটা ফসলের খুব একটা দোষ না, বীজের ডিস্টার্ব। আমড়া গাছ লাগিয়ে আর আম খাবে আশা করছে, তা ঠিক আছে একটু অপেক্ষা করেন, আর তিনটে যাচ্ছে। আসলে এখানকার কমিটি দুর্বল, বুঝলেন? ট্রেনের টিটি গলা ধাক্কা দিলে কিছু বলে না, মসজিদে ইমাম সাহেব গলা ধাক্কা দিলে চাকরি চলে যায়। ট্রেনের টিটি গলা ধাক্কা দিলে কিছু বলে না, তখন চুপ করে থাকে, কারণ টিকিট কাটে না তাই। আর মসজিদের ইমাম সাহেব মেম্বারে দাঁড়িয়ে যদি গলা ধাক্কা দেয়, ও চাকরি নয় টানাটানি করে, ওরম তো মসজিদের কমিটি। ট্রেনের টিকিট না কেটে উঠলে যদি অপরাধ হয়, আল্লাহর ঘর মসজিদ, সেখানে গোসলের ফরজ না জেনে ভিতরে ঢুকলে অপরাধ আছে না নাই? জমিনে হাঁটাটাই তো অপরাধ। আর সেখানে আল্লাহর ঘরে যখন ঢুকছে, সে ঈদের নামাজ পড়তে আর জুম্মার নামাজ পড়তে যাক, ওর গলা ধাক্কা দেওয়ার দরকার নেই। কিন্তু সেটা দিলে বলে তুমি বড্ড বাড়াবাড়ি বলো ইমাম সাহেব, তোমার ওসব দেখার দরকার কি? নামাজ পড়াবে, নামাজ পড়াবে, মাইনে নেবে, ওসব বলার দরকার কি? তাই এটা কে বলবে? মেম্বার বলবে, প্রধান বলবে, এমপি বলবে, এমএলএ বলবে না, এটা বলবে একমাত্র আল্লাহর আলেম বান্দারা। মাইনে কম, লকডাউনে সব অফিস আদালত বন্ধ হয়েছে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ একটা ওয়াক্তের জন্য বন্ধ যায়নি। কথা ঠিক কি না? মাইনে কত? ৬০০০। মাইনে কত? ৫০০০। বাকি আছে ক মাস? ৩ মাস। কিন্তু ডিউটি বেশি। ঠিক আছে, চলে। আসলে হ্যাঁ, এই গতকালকের এরকম টাইমে ওয়াজ করেছি ডায়মন্ড হারবার মোল্লাপুর, আর আজকে ধলারহাট। তো আমার এই দিকে দাওয়াত করলেই ভোরের বেলার টাইম, মানে এই কঠিন টাইম। তা আমি তো একটু সন্ধ্যাবেলাও কেউ দেয় না যে দুটো কথা বলবো। তা আপনারা তাও সন্ধ্যার মতো করে বসে আছেন, চলে। তারপরে পরেই যে ব্যক্তিকে লক্ষ্য করে সৃষ্টি জগতের শুভ সূচনা, ওই ব্যক্তিটাকে বলা যেতে পারে সৃষ্টি জগতের সভাপতি, মক্কার জ্যোতি, মা আমিনার বাতি, মরুদুলাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর কথা, প্রথমত জলসায় বসবেন কেন? এক কথা বলবেন, জলসায় বসলে সওয়াব হয়। অ্যাকাউন্টে টাকা ঢুকলো কিংবা কাটলো, বুঝতে গেলে বইটা আপডেট করতে হয়। আপনার আমার সওয়াব হচ্ছে কিংবা গুনাহ হচ্ছে, এটা বুঝতে গেলে ব্যাংকে বইটা আপডেট করতে হবে। কিন্তু সেই ব্যাংকের ঠিকানাটা কোথায়? বাঁশবাগান, 3 ফুট জায়গা, বিনা খুঁটিতে ডাইরেক্ট ছাদ ঢালাই, যার নাম হলো কবর। সেখানে গেলে আছে অনেক খবর। সকাল হলেই কিছু মানুষ হাতে নিচ্ছে পেপার, ধরে বলছে বিশাল বড় বড় ব্যাপার, পড়ছে কাগজ, গরম হচ্ছে মগজ, গাড়ি চালাচ্ছে হিরো হোন্ডা, নিজেকে মনে করছে বিরাট বড় গুন্ডা, সামনে নিচ্ছে ঝান্ডা, পিছনে আছে ডান্ডা, দাবি করছে আল্লাহর বান্দা, অথচ সপ্তাহে একদিন ছাড়া মসজিদে যায় না। এরকম মুসলমান আছে না নাই? এখন ব্যাংকের ঠিকানাটা পেলেন, কিন্তু ব্যাংকের বইটার নাম কি? ওই ব্যাংকের বই আমাদের সকলের কাছে আছে। হাজী সাহেব, পীর সাহেব, আমির সাহেব, গাজী সাহেব, সাধারণ আম পাবলিক সকলের কাছে আছে। সেই ব্যাংকের বইটার নাম হলো আমলনামা। একবার কবরে ঢুকলেই যেমন কর্ম তেমন ফল, গুপগাপ শুরু। এখন ওটা তো হাতে পাবেন হালকাতার পরে, অর্থাৎ কবরে যাবার পরে। কিন্তু দুনিয়ায় যদি আমি আপনাকে বোঝাতে পারি হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ, তাহলে দিনের মজলিসে বসলে হবে না কোনো গ্যাস। যদি বলেন কেমন? ছোটবেলায় গ্রামগঞ্জে দেখতাম মা চাচিরা 20-25 বছর আগে অত্যন্ত অভাবের কারণে চালের পরিবর্তে খুদ খেত। এই মা চাচিরা খুদ যতটা প্রয়োজন ততটা মেপে নিয়ে
ধুয়ে 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 একটা হাঁড়ি থেকে আর একটা হাঁড়িতে অল্প অল্প করে ঢেলে দিত। এই ফাঁকা হওয়া হাঁড়ির তলায় থেকে যেত কাঁকর। কথা ঠিক কি না? কাঁকরের কেজি 20 পয়সা, খুদির চালের কেজি 3.5 টাকা। 3.5 টাকার খুদির চালের সাথে 20 পয়সার কাঁকর প্যাকিং হলো। ও ঢোলা বাজারে ও কাঁকরও 3.5 টাকা দামে চালের সাথে বিক্রি হয়ে গেল। কথা ঠিক কি না? এই মজলিসে যত মানুষ বসেছেন সবাই নামাজি নয়, কিন্তু সবাই আবার বেনামাজি নয়। যারা নামাজি মানুষ তারা হলো চাল, যারা বেনামাজি তারা হলো কাঁকর। চালের বস্তায় কাঁকর প্যাকিং হলে যেমন 20 পয়সার কাঁকর 3.5 টাকা দামে বিক্রি হতে পারে, নামাজিদের সাথে বেনামাজিরা বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ শরীফ পড়ে দুফোঁটা চোখের পানি ঝরালে নামাজিদের বদৌলতে আমার আল্লাহ বেনামাজিকে ক্ষমা করে দয়ার জান্নাত দিতে পারে। একটু বলবেন সুবহানাল্লাহ। আমি কথাটা বোঝাতে পেরেছি? 2 নম্বর, এই জলসা উপলক্ষে কেউ দেয় চাঁদা, আবার কিছু পাবলিক দেয় বাধা দিয়ে বলছে জলসা করতে হবে না দাদা। কেন? বলছে করে কি হচ্ছে, মাই গলা ভাড়া নিচ্ছে, হুজুররা টাকা থুতুতে গুনেলে চলে যাচ্ছে, কুটুম এসে খেয়ে শুয়ে থাকছে, বেকার দিয়ে কি হচ্ছে, কোনো লাভ নেই। লোক বলছে না, বলে না? অথচ আপনাদের এলাকায় ঘোড়া ছুট হয়, মই ছাড়া হয়, মোরগ লড়াই খেলা হয়। মোরগ লড়াই মানে সেই পায়ে ছুরি বেঁধে দিয়ে হাটে 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 মারে, বিভিন্ন জায়গায় খেলা চলে। আচ্ছা, ওই দিয়ে কেউ কোনোদিন বলেছে ওই দিয়ে কি হচ্ছে, কোনো লাভ আছে? ফাংশন হলে কেউ কোনোদিন বলেছে দিয়ে লাভ আছে? মেলা হলে কেউ কোনোদিন বলেছে দিয়ে লাভ আছে? খেলা হলে কেউ কোনোদিন দিয়ে জিজ্ঞাসা করেছে লাভ আছে? না, ওসবে জিজ্ঞাসা করে না। কিন্তু জলসা হলে বলে দিয়ে লাভ নেই, পরিবর্তন হয় না, বেকার বন্ধ করতে। কিন্তু হে উপস্থিত জনমন্ডলী, বলুন, পার্টি যখন প্রচার করতে আসে গ্রামে ভোটের সময়, টিএমসি চিহ্ন কোনটা আমরা চিনি না? চিনি না? আইএসএফ এর চিহ্ন কোনটা চিনি না? চিনি না? সিপিএম এর চিহ্ন চিনি না? চিনি না? তারপরেও যখন ভোটের ঘোষণা হয়ে যায়, নেতারা বাড়ি শুয়ে থাকে, সব পাড়ায় পাড়ায় বলছে ও কাকা কাস্তে দেবে না, কাস্তে ফুলে দেবে। আইএসএফ এর লোকেরা ঘুরে ঘুরে বলছে ফুলও না, কাস্তেও না, খামে দেবে। কই তখন থেকেও বলেন এই চল যা, যেখানে দিতে হয় ঠিক বুঝিয়ে দেবো, চলে যা। জানে বললি জুতো ভিজিয়ে মারবে, জানে ওই বললে জুতো ভিজিয়ে মারে, তখন বলছে ঠিক আছে ঠিক আছে, এই এখান থেকে আচ্ছা আচ্ছা দে দেবো। তাহলে শক্ত ভক্ত নেতারা যখন প্রচার করছে তখন বলে না দেখি হবে, কিন্তু মসজিদের ইমাম মঞ্চের বক্তা আমরা যখন বলছি তখন একদল গাঁজাখোর, সুদখোর, জুয়াখোর, বেনামাজি, বাপমান নাফরমান ছেলে, তারা মোড়ের মাথায় চায়ের দোকানে বসে, ফুচকার দোকানে দাঁড়িয়ে বড় বড় ডায়লগ দিচ্ছে। বলছি এসব কথা শুনে কি হবে, আমরা কি জানি না? তা তুই যখন সব জানিস, তোর বউ মরে গেছে জানাজাটা তুই পড়া, তোর বাপ মরে গেছে গোসলটা তুই দে, তখন বলছো ও আব্বা আব্বার গোসলটা তুমি দাও। পুরো পোল্ট্রি মুরগির মতো নরম, অথচ হিট করে ফিনিশ করে দেওয়ার ক্ষমতা রাখে। তাসের উল্টো দিক থেকে বলে দিতে পারে ওর হাতে কি আছে, চিড়ে রুইতল টেক্কা সব হচ্ছে নে, পিট্টুর ঘুটিওর মুখস্থ, লুডু একদম মাস্টার, ক্যারাম বোর্ডে জুয়া পুরো মাস্টার, কিন্তু গোসলের ফরজ জিজ্ঞাসা করো ও বলতে পারবে না, ওর বাপও জানে। অথচ ডায়লগ দেওয়ার সময় কিন্তু 16 আনা ডায়লগ দিচ্ছে আর বলছে দিয়ে কি হবে। হে উপস্থিত জনমন্ডলী, মমতা ব্যানার্জি একটা চিঠি দিল, এই গ্রামের বাবলু কান্নাম সে যেন আমার সাথে দেখা করে। নরেন্দ্র মোদী একটা চিঠি দিল, এই গ্রামে শহীদুল কান্নাম সে যেন আমার সাথে দেখা করে। এখন দুজন দুটো চিঠি পাওয়ার পরে একজন অটোওয়ালা আর একজন টোটোওয়ালা, এরা ঠিক মতো ঘুমাবে বলে মনে হয়? খালি বলছে আমি একলা যাব না তোদের সাথে যাব, কালীঘাটে যাব না নবান্নে যাব। বিজেপির চিঠি যে ছেলে যাবে সে সুকান্ত মজুমদারের কাছে গিয়ে বলছে দিলীপ ঘোষের লে যাব না তুমি যাবে, চার দোকানে যাব না পার্লামেন্টে যাব।
তাহলে নেতার নেত্রীর সাথে দেখা করতে গেলে যদি মেম্বার, প্রধান, এমপি, এমএলএ দের পরামর্শ দরকার হয়, দুর্গম রাস্তা পাড়ি দিয়ে জাহান্নামকে অ্যাভয়েড করে জান্নাতে যেতে হলে আল্লাহর আলেম বান্দাদের পরামর্শ দরকার আছে না? জীবনের মতো কেউ যদি বলে এই কথাটা, মুখে ঝামা চাপা দিতে পারবেন তো? বলুন ইনশাআল্লাহ। ঘুম লাগবে, আমার সাথে কথা বলবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, ঘুম ছাড়বে। আচ্ছা, এখানে বসে কেউ ঘুমালে সে সব পাবে? কেন পাবে না? জব কার্ডের মাটি কাটুক আর নাই কাটুক, হাজিরা হলে মাল পায় না পায় না? যদিও এখন লাইন ক্যাচড়া হয়ে গেছে, হ্যাঁ বন্ধ আছে, সে বন্ধ থাকে থাক, যে নেতার কাছের লোক তার জীবনে মাটি কাটতে হয়, শুধু তার মানে নামটা তুলে দিবি, ও টাকা পাবে, বউ পাবে। ঠিক আছে, তাহলে জব কার্ডের হাজিরা হলে যদি অ্যাকাউন্টে টাকা ঢোকে, আল্লাহর ভান্ডার বড় না সরকারের ভান্ডার বড়? আল্লাহর ভান্ডার বড়। আমরা এখানে বসেছি মানে জব কার্ডে হাজিরা হয়ে গেছে। এবার সারাদিন আমার বাপ চাচারা খাটাখাটনি করেছেন, ক্লান্ত শরীর, বসে থাকলে ঘুম লেগে যেতে পারে। আমার আল্লাহ রহমানুর রহিম, গফুরুর রহিম, তার রহমত থেকে আপনাকে আমাকে বঞ্চিত করবেন না। নিয়ত যদি খাঁটি থাকে, আমার আল্লাহ আমাদের আমল নামায় সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে, চলো এবার আমি মোটামুটি আপনাকে এদিকটা বোঝালাম। এবার আসুন গোটা পৃথিবীর মানচিত্রের দিকে তাকিয়ে দেখুন, মুসলমান প্রত্যেকটা পদে পদে মার খাচ্ছে। 2017 সাল মায়ানমারের মুসলমানদের কচুকাটা করা হয়েছিল, মনে পড়ে? এখন ফিলিস্তিনের মুসলমানদের উপরে ইসরায়েল বাহিনী রোলার স্টিম চালাচ্ছে। আর ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে মাঝে মধ্যে, সে বাংলা হোক বাংলার বাইরে হোক, বিভিন্ন রাজ্যে সোশ্যাল মিডিয়ায় খবরগুলো যা ভেসে আসছে তা মায়ানমারের কিছু কম না। সে আফরাজুল থেকে শুরু করে হোক, জুনায়েদ থেকে শুরু করে হোক, আর আপনার ধরারহাটের সেই যুবক থেকে শুরু করে হোক, সেই যুবক যাকে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছিল, আপনার সূত্রে মারফত খবর, তাতে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় গোটা পৃথিবীর মানচিত্রের দিকে তাকিয়ে দেখুন, মুসলমান প্রত্যেকটা পদে পদে লাঞ্ছিত, বঞ্চিত, হেয়, পদদলিত এবং অপমানিত। কিন্তু কেন? আমার বক্তব্য শুনতে গেলে একটু ঘুম ছাড়িয়ে শুনবেন। আমি বলবো তরকারি রুটি, লোক শুনবে সরকারি রুটি। খাবে, পকেটে নেবে, টাকা চাইলে হুমকি দেবে, তুমি তো বললে ফ্রি, সরকারি, এখন আমার টাকা চাই। ওই জন্য একটু জাগ্রত হয়ে শুনবে। আমি খুব বেশি হাদিস কোরআন বলতে পারি না, খুব বেশি সুদ দিতে পারি না, খুব বেশি গজল বলতে পারি না। আমি সামাজিক প্রেক্ষাপটকে সামনে রেখে শরীয়তের উসুলের উপর একটু আলোচনা করার চেষ্টা করি। সুতরাং একটু অন্যমনস্ক হবেন না। অন্যমনস্ক হলে মনে হবে আমজাদবাদ ছেলে এসেছিল, গল্প করেছে। এমনি আলু কষা কেউ খেতে চায় না, কিন্তু চপে দিলি বাদ দেয়। এমনি আলু কষা দা বলে সুগার সুগার, আর তুমি চপ দাও, 6টা খেয়ে বলবে গ্যাস হবে, আর খাও না। ওই জন্য করে অন্তত খেয়াল করুন, যা হোক সেইভাবে একটু জাগ্রত। কি আপনাদের অসুবিধা লাগছে নাকি? ঠিক আছেন তো? তাহলে এবার একবার তো বিদ্যান সবাই মাঝে মধ্যে দেবো না, একা একা বললে হবে না। ড্রাইভার গাড়ি না চাললে তুমি যতই ঠেলে দাও তাহলে আগাবে? আমি তো ব্রেক মেরে রাখবো। সবাই মিলে একসঙ্গে আল্লাহর নামে ধ্বনি, নারায়ে তাকবীর। অন্তত যারা খেয়ে শুয়ে পড়েছে এমন আওয়াজ দেন, ওয়াজ শুনতে হবে না, অন্তত উঠে একটু পেশাব করে শুন। সারা রাতের ব্যাপার যদি মাল খাটে ছেড়ে দেয়, হ্যাঁ, ঘুমির ঘরে মনে করে বাইরে দিচ্ছি, উঠে দেখবে খাট হয়ে গেছে। আর যাদের বাড়ি কুটুম এসে গিলেছে ওদের একটু পরে ধরছি, ঠিক আছে, অন্তত একটু মশারি টুসারি টাঙিয়ে দিই, ঘুমটা আসুক, তারপরে দিই। ওর যদি লজ্জা শরম থাকে, হয় উঠে এখানে আসবে, তাহলে গালে আগুন দিয়ে বমি করতে বাড়ি যাবে। ঠিক আছে, যদি লজ্জা শরম থাকে। আর বাড়িওয়ালা ওর কি অল্পই ছাড়বো? ঠিক আছে, ওরও চলবে। ও ভাই চলে যাচ্ছেন নাকি রাগ করে? মোটামুটি লোক তো ভয় লাগে।
ধপ করে এসে ঝেড়ে দিলি না বিপদ হয়ে যাবে। ঠিক আছে, আমার কথাকে মাইন্ডে নেবেন না। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ লোক আস্তে আস্তে আসছে, আরো আসবে। হ্যাঁ, আমার পরে আর একজন আছে নাকি? একজন হোক, দুজন হোক, চারজন থাক, দেখার দরকার নেই। লাস্টে কি বিরানি টিরানি কিছু আছে? নেই। তারপরেও এত লোক, আর টাউনের দিকে বিরানি প্যাকেট করে দিচ্ছে 8 সালান হোটেল, হ্যাঁ, কন্টেনারে করে। তারপরে বলছে হুজুর বিরানি খাওয়ার লোক। কিন্তু দক্ষিণ 24 পরগনার মানুষ এখনো পর্যন্ত এতটাই মহব্বত আছে যে নিজেরা চাঁদা দিয়ে চটের উপরে বসে ওয়াজ শুনে বাচ্চাদের জন্য যে জিলাপি কিনে এনে বাড়ি চলে যায় সকালবেলা। কথা ঠিক কি না? এটা হলো মহব্বত। আর একটু আল্লাহর নামে ধ্বনি দেব, কারো জবান যেন বন্ধ না থাকে। নারে তাকবীর। আরে 34 বছর বামফ্রন্টের স্লোগান আমরা দিয়েছি, 11 থেকে 24 25 দিদির জন্য আমরা দিচ্ছি। আজকের দিদির জন্য নয়, দাদার জন্য নয়। ধরবো না দিদির আঁচল, ধরবো না দাদার ধুতি, ধরবো দামানে মুস্তাফা। বিশ্ব নবীর শাফাত নিয়ে আমরা জান্নাত পেতে চাই। কারো জবান যেন বন্ধ না থাকে। নারে তাকবীর। এরকম আওয়াজ একটু মাঝে মধ্যে দেওয়া হবে, কারণ যারা নাইটি কাজ করে ওই অস্তকাররা বিড়ি দেয় না, বিড়ি লাল চা দেয়। আপনারা বাপ চাচা আমি বিড়িও দেবো না, লাল চাও দেবো না, মাঝে মধ্যে তাকবীর দেওয়া হবে। এতে আল্লাহ খুশি হবে, ঘুমটা ছেড়ে যাবে। চলুন আলোচনা। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, মাঠে ফুটবল খেলা হচ্ছে, আর দুই দল দুই দিক থেকে ফুটবল শট মারছে। বাইরে একজন পাগল বসে বসে দেখছে আর বলছে উফ আহ। লোক বলছে খেলা দেখবেন, উঠে যাবে। বলছে দেখছি। আওয়াজ করছে কেন? বলছে আমার খুব কষ্ট হচ্ছে। বলছে কেন? বলছে যে সুযোগ পাচ্ছে সে লাঠি মারছে। ও কি দোষ করেছে? সবাই মারে কেন? আর যেই বলটা বাইরে এসছে বুকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে। বলছে ভাই তোর কি অপরাধ বল? সবাই মারছে। এফরি বলছে পাগলা বল দে। বলছে দেবো না। বলছে কেন? বলছে কি দোষ করেছে? যে সুযোগ পাচ্ছে সে মারছে। তখন বলছে পাগলা ওর পেটে হাওয়া ঢুকেছে, তাই সবাই লাথি মারছে। ওর হাওয়াটা বার করে দে, দেখবি কেউ আর লাথি মারবে না। মুসলমানদের পেটে হাওয়া ঢুকেছে, তাই সবাই লাথি মারছে। যদি হাওয়া না থাকতো পৃথিবীর কোন মায়ের লাল লাথি মারার সাহস পেত না। যদি বলেন হাওয়া কি, চলুন দুটো একটা ব্যাখ্যা দেব। যা আছে কপালে হয়ে যাবে সকালে, ছেঁড়া কাটা বগলে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আজকের দিনে দাঁড়িয়ে এ উপস্থিত জনমণ্ডলী, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমি এখানে দাঁড়িয়ে টিএমসির বিরুদ্ধে বললে আমার গাড়িতে বোম মারা হবে, সিপিএম এর বিরুদ্ধে বললে আমার গাড়ি অ্যাটাক করা হবে, বিজেপির বিরুদ্ধে বললে আমার বিরুদ্ধে মানহানি মামলা করা হবে। কিন্তু দয়াল নবীর বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে যদি কেউ গাল দেয়, হুমকি দেয়, ধমকি দেয়, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো মুসলমানের সংখ্যা খুব সীমিত। কথা ঠিক না ভুল? তার প্রমাণ যদি নিতে হয় মেদিনীপুরের চতুর্থার দিকে একবার তাকিয়ে দেখে নেন। যখন মুসলমানদের চাংতলা করে ফেলে দেবে, কেটে দেবে, মেরে দেবে, হুমকি দিল, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো কেউ থাকলো না। একদম দাড়ি চাচা প্যান্ট শার্ট পরা ব্যক্তি, মুর্শিদাবাদে বাড়ি, যার নাম হলো হুমায়ুন কবির, সে যখন প্রতিবাদ করলো তাকে রীতিমতো সেই জায়গা থেকে বরখাস্ত করা হলো, শোকজ করা হলো। এটা যদি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব প্রতিবাদ করতো, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, নওশাদ সিদ্দিকী যদি প্রতিবাদ করতো, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, তাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলতো, জঙ্গি বলে প্রচার চালানো হতো। কিন্তু হে উপস্থিত জনমণ্ডলী, যে আগুন জ্বালাতে চাইলো তার বিরুদ্ধে প্রতিবাদ করাতে তাকে সাসপেন্ড করা হলো, তাকে পানিশমেন্ট করা হলো। কিন্তু যে আগুন জ্বালাতে চাইছে তার বিরুদ্ধে কোন রকম তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে না। কেন? 3, 5, 15
ও নামটা ভুলে যেতে পারো, এখন নতুন নামটা এসেছে চোরাকে চোর, চোর দোকানে চোর চোর, তিন চোরে খচ্চর। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় উপরে উপরে সব ঠিক থাকবে আর নিচেই শুধু আমাদের আর আমাদের মধ্যে যুদ্ধ চলবে। না না না, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, হাওয়ার মধ্যে অনেকগুলো হাওয়ার মধ্যে একটি হাওয়া হলো যেটা আমার আল্লাহর কোরআন বললেন সেটা। আমার আল্লাহর কোরআন বলেছেন, কি বলেছেন? লা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না, পিতামাতার সাথে অসৎ আচরণ করো না। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকের মুসলমানদের ছেলেরা বিভিন্ন মাজারে গিয়ে মান্নত করছে, হাজত করছে, কবরে সেজদা দিচ্ছে, পীরের পায়ে সেজদা দিচ্ছে। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আল্লাহর নবী বসে রয়েছেন, উট এসে সেজদায় পড়ে গেল। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের পারমিশন দিন, আমরা আপনাকে সেজদা দেব। আল্লাহর নবী বললেন, ও সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সেজদার হুকুম দেয়া হতো তাহলে মহিলাদের বলা হতো তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটার দ্বারা কি বোঝা যায়? একজন স্বামী হিসাবে স্ত্রীর কাছে মর্যাদা কম না বেশি? বেশি। কিন্তু আজকের দিনে তাই আছে বলে মনে হয়। এই মুরব্বি যারা বসে আছে, যাদের সেল ডাউন হয়ে গেছে, ক্যামেরা ঘোলা, সকার ফেল, এনাদের আছে। এখনো স্ত্রীর সামনে যদি ঠিক মতো ঝেড়ে মেজাজ দিয়ে কথা বলে না, বুড়ি ঠক ঠক করে কাঁপে আর বলে, এই দেখো গরম করছে, এখানে কি হয়েছে? আর যে কটা আমরা যুবক আছি, হ্যাঁ, বোর দিকে যে মেজাজ দিয়ে কথা বললি, চুপ করো, তোমার কথা শুনে আমার নজর জ্বালা করে। অথচ ওনাদের রূপ যৌবনে ভাটা পড়েছে, আর আমাদের 63 ট্রান্সফরমার এখন আপনার ফুল কারেন্ট চলছে, তারপরেও আমাদের গিন্নিরা আমাদের দেখলে রেগে যাচ্ছে। কিন্তু কেন? রাসূলুল্লাহর হাদিস রয়েছে, তুনকাহুল মারওয়াতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফুর বিযাতিদ দিন তালিবাতি আদাক। দিচ্ছি ব্যাখ্যা, সমস্যা নেই, ঠিক আছে। শুধু আপনারা জাগ্রত থাকলে যা বলবো ভালো লাগবে। আর ঘুমির ঘরে বউ বলছে, এই দেখো ভাত খাবে না, ভাত খাবে না, ঝেড়ে মেরেছে লাথি, গজগজ করছে আর বলছে ওলা উঠো, কাল থেকে তুই ঘুমোস। সকালবেলা ঘুম থেকে উঠে বলছে, এ মাই নাম ডাকিসনি? বলছে লাথি মেরেছে মনে নেই? বলছে কই আল্লাহর কি, আমি কিচ্ছু জানি না। তাহলে ঘুমের ঘরে লাথি মেরে বলছে আমি কিছু জানি না, আমরা ঘুমের ঘরে ওয়াজ করব, ঠিক আছে? মানে আর ঘুমের ঘরের লোক শুনে বললে ভালো হয়েছে, কথাগুলো মানার দরকার। এটা কি করে হয়? রাজহাঁসের গোশত রান্না করে ডাকছে, ও ঘুমের ঘরে ওঠে না। আর এখানে ঘুম ভাঙিয়ে বসিয়ে রেখে দুটো কথা বলতে হবে, ঠিক আছে? তারপরে এইভাবে চলছে। ঘুম ছাড় আসবে, ছাড়বে, ক্লান্ত শরীর, তাতে তো চলবে, ঠিক আছে? আল্লাহ, ও ভাই একেবারে না, একেবারে চলে যাচ্ছেন নাকি ভাই? হ্যাঁ, কোন চাওয়ালা যদি থাকে মজলিসে ডেকে দেন, কোন যদি চাওয়ালা থাকে মজলিসে ডেকে দেন। যত লোক আছে আমার তরফ থেকে চা হবে ইনশাআল্লাহ, ডেকে দেন। কারণ না, আমার বিয়ের দিন বর বেশি খায়, বরের বোনাইরা তো খায়। আমি এখন বর, আপনারা আমার বোনাই যাচ্ছি, ঠিক আছে? শুধু এনে আমি কমিটি ভাইদের উদ্দেশ্যে বলছি, একজন কোন চায়ের দোকানে চায়ের কেতলি নিয়ে চাওয়ালাকে পাঠিয়ে দেন, যা হবে ইনশাআল্লাহ আমি দেব, ঠিক আছে? চলে এই দেখেন, ঢোলা এলাকার মানুষ আব্বাকে মহব্বত করে না, করে না? এমন অনেক জায়গা আছে যেখানে আমার বাড়ির মতো হয়ে গেছে। আমি গেলে একটু চা খাওয়ানোর চেষ্টা করি, তার কারণ বাড়ি অনেক দূর। ইচ্ছা হয় আমজাদ মাওলানা কবরটা জিয়ারত করতে যাবে, কিন্তু অনেক দূর, গরিব মানুষ, অনেকে সরল সাদা মানুষ, গাড়ি ঘোড়া ঠিক মতো ওঠে না, যেতে পারে না, কথা ঠিক কি না? তো আমার বাপের সবরেসানির নিয়তে যদি আমি আপনাদের 200-500 টাকা খাই, এটা কি আমার আব্বার কবরের জন্য সদকায়ে জারিয়া হতে পারে না? এই নিয়তে, এছাড়া অন্য কোনো ব্যাপার না। এই ইনকাম তো বহুত হচ্ছে, দিচ্ছে আল্লাহ। কিচ্ছু ছিল না আমার, ওই কিচ্ছু ছিল না। আমি মোটরসাইকেল
অনেকদিন আগে যখন ঢলা এলাকায় প্রথম জলসা ছিলাম, চুনফুলি থেকে ডান দিকে ভিতরে একটা জায়গা, আমার গ্রামের নাম মনে নেই, মোটরসাইকেল ডিসকভার মোটরসাইকেল এসেছিলাম, সেই কাকদ্বীপ বেলপুকুরে জলসা এসেছিলাম। সেখানে গিয়ে দাওয়াত করে এসেছিল একটা মাস্টার মশাই, কানে কালা, শুনতে পায় না, তো তিনি দাওয়াত করে এসেছিলাম। আমার কিছুই ছিল না। আজ আল্লাহ গাড়ি দিয়েছে, বাড়ি করতে পারিনি, তার কারণ